দিনের পোহৰতে দুই বাসগৃহ চুৰিকাণ্ড সংঘটিত। ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চুৰি লুটি নিলে লক্ষাধিক টকাৰ আ অলংকাৰৰ লগতে নগদ ধন আৰু গুৰুত্বপূৰ্ণ নথি। জানিব পৰা মতে হাউলি থানাৰ অন্তৰ্গত কুমলিপাৰা গাঁৱৰ অলিয়াজমৰ শেখ ফৰিদৰ ঘৰৰ পৰা চুৰি লুটি নিলে লক্ষাধিক টকাৰ আ অলংকাৰৰ লগতে নগদ ধন আৰু গুৰুত্বপূৰ্ণ নথি। জানিব পৰা মতে হাউলি আৰক্ষীয়ে ঘটনা সংক্ৰান্তত তদন্ত অব্যাহত ৰাখিছে। এনেকে আমি 10:40 ঘৰৰ পৰা ওলাই গৈছো। তাৰপিছত যোৱাৰ পিছত আমি বৰপেটাৰ হাউলিৰ পৰা বৰপেটাত গৈছিলো। যোৱাৰ পিছত আপোনাৰ ফোন আহিলে যে এনে এনে কাম হৈছে বুলি, সেইটোৱে। তাৰপিছত আমি ৰিটাৰ্ণ আহি পেলাই চালো যে মানে হৈছে আৰু কমপ্লিট চুৰি হৈ গৈছে একদম দুইটা ঘৰতে। কি বস্তু আছিল আপোনাৰ? গহনা আছিল আৰু আপোনাৰ আমাৰ তাৰমানে 84,000 কেছ আছিল, মানে দোকানৰ কাৰণে আমি ৰাখি থৈছিলো, মানে মাল ল'ম বুলি। কিমান টকাৰ সম্পত্তি হ'ব আপোনাৰ হেৰুৱাইছে? মোটামুটি 2 লাখ টাকার মানে আপনার ই আছিল, এই গহনা সহনা এনেকাতো হবই। আর আমার 84,000 ডাইরেক্ট ক্যাশ আছিল, সেইখিনি নাই। আর তার বলে 10,000 টাকা আছে, আমি এটা না জানি, সেইখিনি নাই। মোটামুটি টোটাল কিমান মান হব লাগে আনুমানিক? মোটামুটি 4 লাখ এনেকা হবে। আমরা সকালে 10:30 বাজে হাওলি গেছিলাম। হাওলি যাওয়ার পরে ফোন আইছে 11টা তো 2টা বাজে। সেই টাইমে ফোন আইছে যে বাড়িতে চুরি হয়ে গেছে গা। পরে পাশে আমি তো অনেক হাওলি গুনে পুরা সিকরি কান্দা কাটি। পরে পাশে হে বরপেটা গুনে বাড়িতে আইছে, আহার পরে দেখে যে হাসাই চুরি হয়েছে। পরে পাশে আমি দেখি যে গহনা পাতি কিছুই নাই, মালা চাল, কানের তাসাল 2 জোড়া, আংটি আসাল 2টা, তারপরে আমার পয়সা আসাল 10,000 টাকা, তার আসাল কত আসাল আনের 84,000 আসাল। তো টোটাল ধরুন 4 লাখের মতন নিচে পয়সা পাতি গহনা পাতি সব নিয়ে গেছে গা। আমরা 10 মিনিটের জন্য খালি হাওলি গেছি, যাওয়ার পর আই দেখি যে চুরি হয়ে গেছে গা। মাটির দলিল নিয়ে গেছে গা, মানে নিজে গো মানুষই নিচে বনেন নেই। আপনাদের কোনো ব্যক্তির উপর হলদে আছে নাকি? হন্দ ডাইরেক্ট অমনে হন্দ তো হেরতাইছে না কেরা, সুন্দর মানুষ তো আছেই, থাকলেও কোন গেতাইছে না তো এখনকার। কিন্তু আমার গহনা পাতি বহুত আসালে দিয়ে কেমনে করে পামো হে দেয়। হ্যাঁ, এখানে তো পুলিশও আপনাদের কি আহ্বান জানাবো নাকি? এটা এখন কি মানে বস্তুগুলো জানি রিটার্ন পাওয়া যায়? হ্যাঁ, রিটার্ন পাওয়া যায় জানি, পুলিশ কো কাছে দয়া ধর্ম করে কই জিনিসপাতি দিয়ে আমরা জানি ফিরে পাই, এই দেয় আর কি। ও কালকে গেছিলাম, তার মানে আঙ্গ গেদারে দেখবার নিগে, আঙ্গ গেদারে দেখে পরে ঘরে আইছি, আইয়া দিহি যে এই অবস্থা, মানে দিহি যে সব সুকেশ মুকেশ ঘটনা চাইলে না। পরে বেলেকের ভাই মোবাইল দিয়া আঙ্গ গেদারা করে ফোন করছি যে আন্নে ঘরে এনে কি এবা করে থিয়া যে হারুন, কয় কি করছি, কয় যে আন্নে আবে এবা করছুন, যে নামতে এবা করি নেই, যে তেলে কেরা করছে। পরে কয় তেলে দেহ আছে, পরে দিহি যে দরজা মরজা সব গুছাই নে আইয়া দিহি। পরে তেবা করে ফোন করছি, পরে আইয়া দেহে যেতে এই অবস্থা, মানে সব একদম বিধি কিচ্ছে। পরে সিকরি পাইলে পরে পাড়ার মানুষ টানুষ টুবু করলাম, আইয়া তারাও দেখে যে হয় এ ভাই। আপনার কি কি সম্পত্তি রয়েছে? ও মোর টাঙ্গে আসাল মানে 34,000 টাকা, আর আমি থুইছিলাম আলমারিতে শুকেছে 4,000 টাকা। আনুমানিক কিমান টাকার সম্পত্তি রয়েছে? হ্যাঁ, এডি ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আপনি প্রশাসনক কিবা আহ্বান জানাবো নাকি? আহ্বানের মধ্যে এই রকমেরই যে আমার যেটি বস্তু গেছে নুকসান হয়েছে, এটি তার মানে উচিত তদন্ত নিয়ে গেছে, উচিত তদন্ত কইরা আমার বস্তুটি জানি রিটার্ন পাই, এটাই আমার আহ্বান রইল প্রশাসনের কাছে। মাটির দলিল পাতি নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, আমার এমনি কোনো গরম কাটটা নেয় নাই, কিন্তু টাকা পয়সা নিছে। তে উচিত শাস্তি দেয়া চাই চুরের, এটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ। কোন ব্যক্তির উপর আপনার সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলেও কিন্তু সন্দেহ করা নাই।